কেটে গেছে অনেক দিন, অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, ঘুটঘুটে অন্ধকার রাত। নীলা বলল, আজ আমি তোমাকে বলবো আমার জীবনের অজানা কাহিনী। রকুন বলল, ও তাই তো, তুমি তো বলেছিলে কি যেন বলবে। নীলা বলল, এখানে ঠিক জমবে না, চলো ছাদে যাই। রকুন বলল, ঠিক আছে, কিন্তু কোনো টর্চ লাইট নেওয়া যাবে না, সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে অন্ধকারের মধ্যেই। রকুন বলল, ঠিক আছে। ওরা সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে ছাদে। মনে হচ্ছে অনন্তকাল ধরে অন্ধকার জমান বেঁধে আছে এই সিঁড়িঘরে। তারপর কোনো রকমে উঠে এলো দুজনে ছাদে। সবসময় ছাদে দুটো চেয়ার থাকে, আজও ছিল। নীলা বলল, বসো তুমি, আমি এই চেয়ারটাতে বসছি। রুকন কোনো রকমে বসে পড়ল চেয়ারে। নীলাও বসল। বলল, আমি তখন অনেক ছোট, কিশোরীও না, আবার শিশুও বলা চলে না, মাঝামাঝি একটা বয়স। রোকন শুনছে, নীলা বলে যাচ্ছে, সেদিন ছিল অমাবস্যার রাত। আমাদের বাসায় নানা এসেছিল বেড়াতে। নানা কিন্তু জিন পালতো, যেটা আমি জানতাম না। সেই অমাবস্যার রাতে নানা একটা বড় মাছ এনেছিল। উঠোনে বসে মা মাছটাকে কাটছিল। এমন সময় আমি দেখলাম কে যেন একজন দাঁড়িয়ে আছে মায়ের পেছনে, এবং কেমন যেন স্বরে বলছে, আমাকে এক টুকরা মাছ দে। মা তাকে মাছ দিল। এভাবে কয়েক টুকরা মাছ সে নিয়ে গেল। আমি নানাকে বললাম, ও নানা, মায়ের কাছ থেকে কে মাছ নিয়ে যাচ্ছে? নানা বলল, তুমি বুঝবা না, আসো আমার সাথে। আমি নানার কাছে বসে থাকলাম। হঠাৎ দেখলাম কে যেন আমার পাশে দাঁড়িয়েছে। একটা মাছের গন্ধ আসছে তার শরীর থেকে। আমি ভয় পেয়ে গেলাম। নানা বলল, যা, এখান থেকে যা, আমার ছোট নাতনিকে কেন ভয় দেখাচ্ছিস? তারপর সেটা চলে গিয়েছিল। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটনা আছে। নানাকে খুব চেপে ধরে বলাতে নানা বলেছিল সব কথা। নানার কাছে জিন থাকে এবং সেই জিনরা নানার আশেপাশেই ঘুরঘুর করতে থাকে। শুনে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কয়েক রাত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। কিন্তু জানো রোকন, আমার কাছে একটা জিনিস প্রায়ই আসে। রোকন বলল, কি সেটা? চুপ করে আছে, কথা বলছে না নীলা। রোকন বলল, আমাকে বলো প্লিজ। নীলা বলল, একটা জিন আমাকে ফলো করে এবং এই ছাদে আজকে সে এসেছে। রোকন একটু ভয় পেল। তাহলে তো অনেক ভয়ের কথা, তাবিজ দিতে হবে তোমাকে। নীলা বলল, তাবিজ দেওয়ার দরকার নেই, সে চলে যাবে এবং আজ রাতেই চলে যাবে। রুকুন বলল, এতদিন ধরে আছে, আজ রাতে চলে যাবে মানে কি? নীলা বলল, আমি তাকে প্রতিজ্ঞা করিয়েছি আজ রাতে সে চলে যাবে, নইলে আমি তাকে মেরে ফেলব। হঠাৎ করে রকুন দেখল নীলার চেহারাটা ভয়ঙ্কর দেখা যাচ্ছে এবং ঘুটঘুটে অন্ধকারেও নীলাকে কেমন অন্যরকম দেখা যাচ্ছে এবং তার চেহারাটা স্পষ্ট হয়ে উঠছে কোনো এক অদৃশ্য আলোতে। রকুন বলল, নীলা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? নীলা আঙুল দিয়ে হাত ইশারায় চুপ করে থাকতে বলল রকুনকে। নীলা বিড়বিড় করে কী যেন পড়ছে। অনেকক্ষণ পর নীলা বলল, চলে গেছে, আর আসবে না। রকুন বলল, চলো নিচে নামা যাক, আমার আর ভালো লাগছে না এই খুঁটখুটে অন্ধকার। তারপর ওরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ঘরে লাইট জ্বালালো। রুমের ভেতরটা আলোয় আলোকিত হয়ে গেল। রকুন বলল, এক কাপ চা বানাও তো কড়া করে, প্রচণ্ড মাথা ধরেছে। নীলা কিচেনে গেল চা বানাতে। আমি আমার লেখা ছোট গল্প কোনো এক রাতে পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।